হ্যালো গাইজ, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ সংশোধন করতে পারবেন এবং তার জন্য আপনাদের কি কি করতে হবে। তো এর জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্মটি আমি অলরেডি নিয়ে এসেছি এবং আমি এটি ফিল আপ করে নিয়েছি। তো আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, তার সাথে আপনারা ফর্মটি কোথায় পাবেন, কোথায় গিয়ে তা জমা করবেন, এ টু জেড বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নিন বন্ধুরা, ফর্মটি আমি নিয়ে এসেছি এবং ফিল আপও করে নিয়েছি। তো দেখুন, এখানে লেখা রয়েছে যে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অর আপডেট। তো আপনারা যে তারিখে এই ফর্মটি জমা করবেন সেই তারিখটা এখানে উপরের কোণাতে লিখে নেবেন। প্রথমে ডেটটা দিবেন, ডেটা, তারপর হচ্ছে মান্থটা, তারপর হচ্ছে ইয়ার, এই অনুযায়ী এখানে লিখে নেবেন, ঠিক আছে। তারপর আপনি যেহেতু আপডেট করতে চাইছেন, অর্থাৎ আপনার সংশোধন হবে, সেই জন্য এই আপডেট রিকোয়েস্টে টিক দিয়ে দেবেন। তো ফার্স্ট এখানে রয়েছে দেখুন যে আধার নাম্বার। তো আপনার যে আধার কার্ডের নাম্বার 12 সংখ্যার, সেই আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর রয়েছে ফুল নেম, অর্থাৎ আপনার যে নাম সেটা সম্পূর্ণ এখানে লিখে নেবেন। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আপনার নাম যদি, নামের স্পেলিং যদি ভুল থেকে থাকে, তো আপনার যেটা সঠিক বানান, সঠিক স্পেলিং, সেইটাই আপনি এখানে লিখবেন। আপনার আধার কার্ডে যদি ভুল থেকে থাকে, সেই ভুলটা এখানে লেখার প্রয়োজন নেই। আপনার যেটা কারেকশন হবে সেটাই এখানে আপনি লিখবেন। তারপর রয়েছে কেয়ার অফ, অর্থাৎ এখানে বাবার নামটা আপনি লিখে দেবেন। তারপর রয়েছে হাউস নম্বর। হাউস নম্বর যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। তারপর রয়েছে স্ট্রিট, রোড বা লেন। তো এখানে রোডে টিক দিয়ে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে তার নাম, অর্থাৎ আপনার গ্রামের নামটা লিখে দিলেও এখানে হবে। তারপর রয়েছে ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনার বাড়ি চিহ্নিতকরণের জন্য কোনো কিছু, অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি থেকে থাকে হাই স্কুল, কলেজ বা কোনো হসপিটাল বা মন্দির, মসজিদ, সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমার বাড়ির সামনে যেহেতু স্টেট ব্যাংক রয়েছে, সেই জন্য আমি লিখে দিয়েছি যে নেয়ার SBI। তারপর রয়েছে এরিয়া, লোকালিটি বা সেক্টর। এখানে লোকালিটিতে টিক দিয়ে এখানে লিখে নেবেন আপনার গ্রামের নামটা। তারপর রয়েছে ভিলেজ, এখানে ভিলেজে টিক দিয়ে আপনার যে গ্রামের নাম সেইটা আপনি এখানে লিখে নেবেন। তারপর রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ ডাকঘর। আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা, জেলার নামটা তারপর আপনি এখানে লিখে নেবেন। তারপর রয়েছে স্টেট, অর্থাৎ আপনার রাজ্য, রাজ্যর নামটা আপনি এখানে লিখে নেবেন। তারপর পিনকোড, অর্থাৎ পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয়, সেই পিনকোডটা এখানে লিখে নেবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার যে জন্ম তারিখ সেইটা লিখে নেবেন। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনি যাই লিখুন না কেন, আপনার যদি কোনো কিছু স্পেলিং ভুল থেকে থাকে, বা নিজের নাম বা বাবার নাম বা গ্রামের নাম, তো আপনার যেটা সঠিক বানান সেইটাই আপনি এই ফর্মে লিখবেন। অথবা যদি আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ ভুল হয়ে থাকে, ভুল থেকে থাকে আধার কার্ডে, তো আপনার যেটা সঠিক জন্ম তারিখ সেই জন্ম তারিখটাই আপনি এখানে লিখবেন। তারপর এইখানে ডান দিকে যে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার একটা ফটো আঠা দিয়ে এখানে লাগাবেন এবং এইখানে আপনাদের সিগনেচার করতে হবে, অর্থাৎ যিনি আধার কার্ড সংশোধন করতে চাইছেন সে তার সিগনেচার এইখানে করতে হবে, ঠিক আছে। তারপরের পার্টটা রয়েছে সার্টিফায়ার ডিটেলস টু বি ফিল্ড বাই দ্য সার্টিফায়ার অনলি, অর্থাৎ যিনি আপনার এই ফর্মটা ভেরিফাই করে দিবেন সে নিজেই এগুলো ফিল আপ করে নেবে, ঠিক আছে। নেম অফ দ্য সার্টিফায়ার, তার নাম, ডেজিগনেশন কী পদ, অফিস অ্যাড্রেস, অফিসের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো উনি নিজেই এগুলো ফিল আপ করে দেবেন। তো কারা কারা আপনার এই ফর্মটা ভেরিফাই করে দিতে পারবেন সেটা দেখে নিন। এখানে অপশান দেওয়া রয়েছে যে গেজেটেড অফিসার গ্রুপ এ, ভিলেজ পঞ্চায়েত হেড ওর মুখিয়া, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তারপর গেজেটেড অফিসার গ্রুপ বি, MP, MLA, MLC, মিউনিসিপ্যাল কাউন্সিলর, তহসিলদার, হেড অফ রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপ্রিনটেন্ডেন্ট, ওয়ার্ডেন, মাট্রন, হেড অফ ইনস্টিটিউশন অফ রিকগনাইজড শেল্টার হোমস, EPFO অফিসার। তো এতজনের মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি যে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। তো সেই জন্য এইখানে টিক দিয়ে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়েই এই পার্টটা ফিল আপ করাবেন এবং তিনি এখানে সিগনেচার এবং তার স্ট্যাম্প দিয়ে দেবে। তার সঙ্গে আপনি যে ফটোটা আঠা দিয়ে এখানে লাগাবেন
সেই ফটোর উপরেও তার সিগনেচার এবং স্ট্যাম্প থাকবে। ঠিক আছে, বাস এতটুকুই, আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। তো তারপর আপনাকে এই ফর্মটা নিয়ে গিয়ে আপনার যে নিয়ারেস্ট আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে ফর্মটি আপনি কোথায় পাবেন। তো ফর্মটি আপনি আপনার যে নিয়ারেস্ট আধার সেন্টার রয়েছে সেখান থেকে গিয়েও আনতে পারেন, অথবা আপনি গুগল থেকে নিজেও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।